রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি শাখায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। খোয়া গিয়েছে 4 লক্ষ টাকার বেশি নগদ। কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বে স্টেট ব্যাংকের সিএসপি শাখা রয়েছে। শুক্রবার রাতে সেই সিএসপি শাখার গেটের তালা ভেঙে ও লকার ভেঙে দুঃসাহসিক চুরি হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে 4,71,000 টাকা চুরি গিয়েছে। ঘটনা তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। শুধু সিএসপি শাখায় নয়, ব্যাংকের পাশে থাকা একটি দোকানেও শাটার ভেঙেও চুরি হয়েছে বলে দাবি সিএসপির মালিকের। আর এই নিয়ে সিএসপি মালিক চিরন্তন শিকুল তার কি বক্তব্য আমরা শুনব। 4,71,000 সামথিং চুরি হয়েছে। তারা ঢুকেছে হচ্ছে আমার পাশে আর একটা ঘর আছে, দোকান আছে, সেই দোকানের শাটারটা তালাগুলো ভেঙেছে, ভেঙে শাটারটা থেকে ভেতরে ঢুকেছে। প্রথমেই পাশের দোকানটা চুরি করেছে, ওখানে যা টাকা পয়সা ছিল টাকাগুলো নিয়েছে, নিয়ে তারপরে অনুমান কত টাকা ছিল? ওখানে অনুমান 4,500 টাকা ছিল। ওই ঘর থেকে এসে তারপরে এই ঘরে, এখানে আমার ব্যাংকের টাকা থাকে, ব্যাংকের ড্রয়ার, এই ড্রয়ারের মধ্যে যা টাকা ছিল সেই টাকাগুলো চুরি করেছে। এবং এতে কালকে টোটাল আমার রাখা ছিল 3,45,476 টাকা ক্যাশ। আপডেট এটা, তাই তো? হ্যাঁ, আপডেট এটা। কত কত কিসের নোট ছিল সেটাও আছে। আর এই জায়গাটায় 70,000 টাকা আমি কালকে রেখেছিলাম, 200 টাকার বান্ডিল একটা আর 500 টাকার বান্ডিল একটা রেখে কালকে বন্ধ করে আমি 8:30টার সময় এখান থেকে গেছি। সকালবেলা খুলে নর্মাল এই শাটারটা যেমন খুলে দোকান খুলেছি, খোলার পর একজন টাকা জমা দিতে এসে জমাও নিয়েছি, জমা নেওয়ার পর তার টাকা যখন ড্রয়ারে রাখতে যাই, ড্রয়ার খুলে দেখি টাকা নেই। এবার টাকা নেই যখন আমি এদিক ওদিক দেখি, পাশের ঘরটায় গিয়ে দেখি পাশের ঘরের ওটাও খোলা খোলা। তখন আমার ওয়াইফ আসে এবং বলে যে ওই শাটারটা দেখো, ওই শাটার খুলতে গিয়ে দেখি ওই শাটার পুরো খোলা, শুধু টেনে রেখেছে শাটারটার তলায়। আচ্ছা, পুলিশ প্রশাসন জানার পরে কতক্ষণ পরে এসেছে? পুলিশ প্রশাসনকে ফোন করেছি, ফোন করার পরেই ওরা এসছে। আসার পর ওরা ইনকোয়ারি করলো এবং আমাকে থানায় যোগাযোগ করতে বলেছে। আচ্ছা, এখানে তো পাহাড়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল, সেরকম কি আপনার পুলিশের উপর কোনো যে ডিউটি করেন এরকম কোনো? না না, এরকম কোনো ক্ষোভ নেই। আমাদের মেলা চলছে এখানে, আরো পুলিশ এখানে বেশি ছিল, তো তার মধ্যেও কি করে হয়ে গেল তাই হচ্ছে। কৃষ্ণগঞ্জ এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় এই ঘটনায় বাংলাদেশি যোগ আছে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির পরে নদিয়ার বিভিন্ন থানা এলাকায় যেভাবে একের পর এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হচ্ছে এবং দালাল চক্রের ঘটনা সামনে আসছে, তাতে করে এই চুরির সঙ্গে বাংলাদেশি যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। এর আগেও একাধিকবার কৃষ্ণগঞ্জ এলাকায় চুরির ঘটনা ঘটেছিল। এবারে ব্যাংকের একটি শাখায় এমন চুরির ঘটনায় রীতিমতো স্তম্ভিত সকলে। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্যের একটি প্রতিবেদন দেখব আমরা। নদিয়ার কৃষ্ণগঞ্জের সিএসপি শাখায় কিন্তু বড়সড় একটা দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে এবং স্বাভাবিকভাবেই সেখানকার যে ভল্ট ছিল সেই ভল্ট ভেঙেছে। অর্থাৎ প্রথমে চোরের দল কিন্তু তারা গেট ভেঙে ভেতরে ঢোকে এবং ভেতরে ঢোকার পর তারা কিন্তু সেখানে ভল্ট, সেই ব্যাংকের যে লকার আছে সেই লকার ভেঙে কিন্তু মোটামুটি 4,71,000 টাকা ইতিমধ্যেই কিন্তু তারা চুরি করে নিয়ে গেছে। এবং ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে। তো স্বাভাবিকভাবে কৃষ্ণগঞ্জ এলাকা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়া, এর আগেও কিন্তু একাধিকবার এই চুরির ঘটনা ঘটেছে এবং চুরির কিন্তু ইতিমধ্যেই তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তবে পার্শ্ববর্তী কিন্তু আরো একটি দোকানে, অর্থাৎ এই যে সিএসপি শাখা রয়েছে, সিএসপি শাখার পার্শ্ববর্তী কিন্তু আরো একটি দোকান, সেই দোকানেও কিন্তু শাটার ভেঙে চুরি করে এই চোরের দল। অর্থাৎ কিভাবে এই চুরির ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু রীতিমতো গতকাল ঘটনাস্থলে পৌঁছেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং পুলিশ গিয়ে তদন্ত শুরু করার পর কিন্তু উঠেছে বাংলাদেশি যোগ। অর্থাৎ পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হওয়াতে কিন্তু এখানে একটা বাংলাদেশি যোগ পাওয়া গেছে। কারণ এর আগে আমরা জানি বাংলাদেশের কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু প্রত্যেকটি থানা এলাকায় কিন্তু সতর্ক করা হয়েছে এবং প্রতিনিয়ত বিভিন্ন থানা এলাকায় কিন্তু বাংলাদেশি যে অনুপ্রবেশকারী তারা কিন্তু ধরা পড়ছে, এমনকি দালাল চক্র ধরা পড়ছে। তবে এই চুরির সাথে কি বাংলাদেশি প্রত্যক্ষভাবে যোগ রয়েছে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি শাখায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। খোয়া গিয়েছে 4 লক্ষ টাকার বেশি নগদ। কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বে স্টেট ব্যাংকের সিএসপি শাখা রয়েছে। শুক্রবার রাতে সেই সিএসপি শাখার গেটের তালা ভেঙে ও লকার ভেঙে দুঃসাহসিক চুরি হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে 4,71,000 টাকা চুরি গিয়েছে। ঘটনা তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। শুধু সিএসপি শাখায় নয়, ব্যাংকের পাশে থাকা একটি দোকানেও শাটার ভেঙেও চুরি হয়েছে বলে দাবি সিএসপির মালিকের। আর এই নিয়ে সিএসপি মালিক কি বলছেন আমরা আরো একবার শুনবো। 4,71,000 সামথিং চুরি হয়েছে।
তারা ঢুকেছে হচ্ছে আমার পাশে আর একটা ঘর আছে, দোকান আছে, সেই দোকানের শাটারটা তালাগুলো ভেঙেছে, ভেঙে শাটারটা থেকে ভেতরে ঢুকেছে। প্রথমেই পাশের দোকানটা চুরি করেছে, ওখানে যা টাকা পয়সা ছিল টাকাগুলো নিয়েছে, নিয়ে তারপরে ওখানে অনুমান কত টাকা ছিল? ওখানে অনুমান 4,500 টাকা ছিল। ওই ঘর থেকে এসে তারপরে এই ঘরে, এখানে আমার ব্যাংকের টাকা থাকে, ব্যাংকের ড্রয়ার, এই ড্রয়ারের মধ্যে যা টাকা ছিল সেই টাকাগুলো চুরি করেছে। এবং এতে কালকে টোটাল আমার রাখা ছিল 3,45,476 টাকা ক্যাশ। আর আপডেট এটা, তাই তো? হ্যাঁ, আপডেট এটা। কত কত কিসের নোট ছিল সেটাও আছে। আর এই জায়গাটায় 70,000 টাকা আমি কালকে রেখেছিলাম, 200 টাকার বান্ডিল একটা আর 500 টাকার বান্ডিল একটা রেখে কালকে বন্ধ করে আমি 8:30টার সময় এখান থেকে গেছি। সকালবেলা খুলে নর্মাল এই শাটারটা যেমন খুলি, দোকান খুলেছি, খোলার পর একজন টাকা জমা দিতে এসেছে, জমাও নিয়েছি। জমা নেওয়ার পর তার টাকা যখন ড্রয়ারে রাখতে যাই, ড্রয়ার খুলে দেখি টাকা নেই। এবার টাকা নেই যখন আমি এদিক ওদিক দেখি, পাশের ঘরটায় গিয়ে দেখি পাশের ঘরের ওটাও খোলা খোলা। তখন আমার ওয়াইফ আসে এবং বলে যে ওই শাটারটা দেখো, ওই শাটার খুলতে গিয়ে দেখি ওই শাটার পুরো খোলা, শুধু টেনে রেখেছে শাটারটার তলায়। আচ্ছা, পুলিশ প্রশাসন জানার পরে কতক্ষণ পরে এসেছে? পুলিশ প্রশাসনকে ফোন করেছি, ফোন করার পরেই ওরা এসছে। আসার পর ওরা ইনকোয়ারি করলো এবং আমাকে থানায় যোগাযোগ করতে বলেছে। আচ্ছা, এখানে তো পাহাড়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল, সেরকম কি আপনার পুলিশের উপর কোনো যে ডিউটি করেন এরকম কোনো? না না, এরকম কোনো ক্ষোভ নেই। আমাদের মেলা চলছে এখানে, আরো পুলিশ এখানে বেশি ছিল, তো তার মধ্যেও কি করে হয়ে গেল তাই হচ্ছে। আমি তালা দিয়েছি, আমি তালা দিয়ে আসতাম। এই চাবি, এই যে চাবি তো ভেতর দিয়েছিল, বাইরে দিয়ে দিয়েছিল। বাইরে দিয়ে চাবি ভেতর দিয়ে যাবে। কৃষ্ণগঞ্জ এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় এই ঘটনায় বাংলাদেশি যোগ আছে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির পরে নদিয়ার বিভিন্ন থানা এলাকায় যেভাবে একের পর এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হচ্ছে এবং দালাল চক্রের ঘটনা সামনে আসছে, তাতে করে এই চুরির সঙ্গে বাংলাদেশি যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। এর আগেও একাধিকবার কৃষ্ণগঞ্জ এলাকায় চুরির ঘটনা ঘটেছিল। এবারে ব্যাংকের একটি শাখায় এমন চুরির ঘটনায় রীতিমতো স্তম্ভিত সকলে। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বে স্টেট ব্যাংকের সিএসপি শাখা রয়েছে। শুক্রবার রাতে সেই সিএসপি শাখার গেটের তালা ভেঙে ও লকার ভেঙে দুঃসাহসিক চুরি হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 4,71,000 টাকা চুরি গিয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।